এসো এসো, ভেতরে এসো। মামুনি, কোথায় যাচ্ছি? বসে কানে। আরে ওকে দেখে লজ্জা পেতে হবে না, জুনিয়র। বসো। ওগো, একটু সুপারমার্কেটে যাওয়ার ছিল, যাবো? ইয়ার জিজ্ঞেস করার কি আছে, যাও। তোমাকে না জানিয়ে কোনোদিনও বাড়ির বাইরে পা দিইনি তো? শুনলে, বিয়ের সময় সেই যে মাথা নিচু করেছিল আর মুখ তুলে কথা বলার সাহস পায়নি। 22 বছর ধরে সেই একই ট্র্যাডিশন চলছে। স্যার, মুখটা একটু তুলতে বলুন ম্যাডামকে। ম্যাডামকেও কি আপনি একইভাবে গড়ে তুলেছেন স্যার? এই ছাড়াও তো সবাইকে গড়তে হয় না, কারো কারো টাচে থাকলেই হয়ে যায়। সবাই কি তোমার ওই চিটিংবাজ গার্লফ্রেন্ডের জালিয়াত মায়ের মতো, যে স্বামীকে ঢপ মেরে মালয়েশিয়ায় হাওয়া খেতে যাবে? যা করবে বলে করবে। বাবা, হ্যাঁ আয় মা, আমার ছোট মেয়ে। স্যার, আপনি আমার গার্লফ্রেন্ডের কথা বললেন, গার্লফ্রেন্ডের মায়ের কথাও বললেন, একবার ওর বাবার কথাটা বলুন। ওটার কথা যত কম বলা যায় ততই ভালো। হ্যাঁ, গাধা, দোষ তো ওটারই। নইলে কখনো বউ মেয়ে এরকম ঢপ মেরে বাইরে যায়? আছে আছে, এরকম অনেক আছে। নিজেকে ভাবে একটা বিরাট হনু, আসলে কিন্তু হনুমান। পা কখনো মাটিতে থাকে না, সবসময় গাছের ডালে। স্টপ ইট বাবা। অভি, হ্যাঁ? তুমি জেনে শুনে আমার বাবাকে ইনসাল্ট করছো। আরে কি হয়েছে, একটু পরিষ্কার করে বলতো। আমি বলছি স্যার, হ্যাঁ, মালয়েশিয়ায় যে মেয়েটাকে আমি ভালোবেসেছিলাম সে আর অন্য কেউ নয়, আপনারই মেয়ে পূজা। আপনি ঠিকই বলেছেন স্যার, দোষটা ওর বাবারই। 12টা দেশের মধ্যে থেকে আপনার মেয়ে সেরা হয়েছে। আপনি নিজের মেয়ের ট্যালেন্টটা কোনদিন বুঝতেই পারেননি, সেটা আপনার ভুল। কিন্তু ম্যাডাম সেই ভুলটা করেননি। পূজা ভয়ে তার প্রফেশনের কথাটা আপনাকে বলতে পারেনি, কিন্তু আজও মুখ খুলেছে। কেন জানেন স্যার? কারণ ও ওর বাবাকে কারো কাছে ছোট হতে দেবে না বলে। অতটাই ভালোবাসে ওর বাবাকে। আমি আমার লিমিটটা জানি ম্যাডাম, কিন্তু কখনো ভালো করতে গেলে লিমিটটা ক্রস করতে হয়। আই এম সরি। আমি আমার ফ্যামিলির সঙ্গে একটু কথা বলতে চাই। উইল ইউ প্লিজ এক্সকিউজ আস ফর আ মিনিট? ইয়েস স্যার। বাবা, আসলে আমি ভাবতাম বাবার কর্তব্য হচ্ছে ছেলে মেয়েদের শাসনে রাখা, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি এতটাই কড়া শাসন করে ফেলেছি যে আমার মেয়ে আমার সাথে তার সুখের মুহূর্তটা শেয়ার করতে পর্যন্ত ভয় পায়। তোদের যা ইচ্ছে হয় করিস, কিন্তু প্লিজ আমায় একটু জানাস, বাইরের কারো কাছ থেকে যেন আমায় জানতে না হয়। আরেকটা কথা, এ ছেলে কিন্তু খুব ডেঞ্জারাস। ওর অপারেশন আর প্রেম দুটোই মারাত্মক। একটু সাবধানে হ্যান্ডেল করিস। অল দ্য বেস্ট। চলো। হ্যাঁ স্যার।